পূর্ব এশিয়ায় ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন বাভি। কয়েক দশকের মধ্যে অন্যতম শক্তিশালী এই টাইফুনের প্রভাবে ফিলিপাইনে ভয়াবহ ভূমিধস হয়েছে। এতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। টাইফুনের আশঙ্কায় এরই মধ্যে পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট, বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ। জাপানের ওকিনাওয়া প্রিফেকচারের ইশিগাকি দ্বীপে টাইফুনের আঘাতে বিভিন্ন স্থাপনা ভেঙে পড়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অল্প কিছু যানবাহন ঝুঁকি নিয়ে রাস্তায় চলাচল করছে। এর প্রভাবে দ্বীপটিতে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৪৪ কিলোমিটার। স্থানীয় বন্দরে থাকা নৌকাগুলো উত্তাল ঢেউয়ের তোড়ে বিপজ্জনকভাবে দুলতে দেখা গেছে। কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, দমকা হাওয়া ঘণ্টায় ১৯৮ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এ কারণে অকিনাওয়ার ২৪,০০০-এরও বেশি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং ইশিগাকির ৩৪৫টি অভ্যন্তরীণ ফ্লাইট ও ফেরি চলাচল বন্ধ রয়েছে। টাইফুন বাভি উত্তর দিকে অগ্রসর হতে থাকায় তাইওয়ানের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ১৯৮৭ সালের পর তাইওয়ানের দিকে ধেয়ে আসা এটি সবচেয়ে বড় আকৃতির ঝড়। এর প্রভাবে পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রাণহানি এড়াতে দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে ১৪,০০০-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাইওয়ানের রাজধানী তাইপের বেইতো এলাকায় ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া বাতাসে অসংখ্য গাছপালা উপড়ে গেছে। নদ নদীর পানি কানায় কানায় ভরে উঠেছে। পূর্বাভাস অনুযায়ী টাইফুন বাভি আগামীকাল ১২ জুলাই সকালে চীনের ১ কোটি মানুষের শহর ওয়েনঝৌ এবং ফুজিয়ান ও জেঝিয়াং প্রদেশের ওপর দিয়ে চীনের দক্ষিণ পূর্ব উপকূলে আঘাত হানতে পারে। ওয়েনঝৌ শহরে এরই মধ্যে অবিরাম বৃষ্টি শুরু হয়েছে। প্রবীণ বাসিন্দাদের সুরক্ষা দেওয়ার জন্য আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। কয়েকদিন আগেই টাইফুন মাইসাকের আঘাতে চীনে অনেক মানুষের মৃত্যু হয়েছিল। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এর মধ্যে টাইফুন বাভির কারণে ভূমিধস ও বন্যার ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। চীনের উত্তর ও পূর্বাঞ্চলীয় প্রদেশে সাধারণত টাইফুন আঘাত হানে না। এবার বাভির প্রভাবে সেখানেও ব্যাপক বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদেরা। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।